মেডিকেল যেগুলো দিচ্ছে ওইগুলো কয় টাকা কি আনুষঙ্গিক আসবে আর যেরকম বলেন একটু। 5,000। এমনি ঢাকায় কি যার পাসপোর্ট তার যেতে হবে? ঢাকায় যার পাসপোর্ট তার কি যাওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 3টে বিষয় একটু লাগাতে হবে এখন। ওই মনে করেন জানি এরকম একটা পাসপোর্ট বানাবে এখন। বল কোন দিকে কি যাবে? আমি আগে সার্চ করলাম পঙ্গু হাসপাতাল, অত দূরে যাইতে হবে না, ওরও আছে। চিনিস কোন জায়গা বলতো? আমার বাড়ি। তাও চিনিস না? সত্যি আমার অন্য জায়গা ফেলাই দিলে বাড়ি আসতে হবে। তাও চিনিস না? কালকে আপনি খাওয়ার পরে আমি পঙ্গু হাসপাতালে সারি দিতে দিয়ে এবার দেখো ওরও আছে। এরকম জায়গায় প্রথম স্পেসে মিলন করতে নেই। মিলন করবি ফাঁকা জোকা জায়গা, আলাপচারিতা করবি। তার আমার কথা আছে ওরকম দেখা, তার জন্য আমি ঠিক করি ওরকম হলে এই জাজমন টাজমন এদিকে কাছাকাছি তো এই জায়গায় হয়। এই জায়গাটাতে আমার দুটো ভাই আসে। এই ম্যারিয়ট, আমার ম্যারিয়টে যাওয়ার ইচ্ছা আছে। ম্যারিয়টে খাবার দাবারও ভালো। আমি খাইছি তো আমার ভয় দেখতে কেউ যদি দেখে ফেলে আমি শেষ। দেখে বললে ওইভাবে ইয়ে করলে তো ও তো আমাদের শুধু কয় কেউ যদি দেখে ফেলে আপনাদের চিনে যায়। আমি আরে কি কই জানেন কাকা হাসতে আমি কই কি যদি কেউ আমাদের দেখে ফেলে আপনি টেনশনকে আপনি একটা সানগ্লাস পরে আসবেন, কেউ যদি দেখে ফেলে কাউকে আন্দোলন করে রাস্তা পার করে এবার হাসতে হাসতে কেউ অন্ধ না। কারণ ওই দূরে গেলে কিরকম ভাবে আমি তো আর ওইদিকে ওরকম ইয়ে করতে পারবো না। আমারও একটা মন চাচ্ছে আশেপাশেই থাকি, কি করবো। এখানে এই যে এখানে তো জাজমন আছে, উপরে একটা আছে, এখানে এই একটা আছে। যে কোনো একটা ই করে দিলে কাছাকাছি বলবি না যে আমি এদিকে, অন্যদিকে বাড়ি বলবি। সোজা তো। তাহলে এইদিকে তুই যদি ফোন করিস, আমি এখানে থাকি বা বাড়ি থাকি, যে আমিও একটা এদিকে চাচ্ছি। আবার বাজারের ভিতরে অরিয়ান্ট আছে, ওইটাও ভালো, কিন্তু আমার ভয় লাগে। আমার বাপরে নিয়ে তো ভয় না, আমার বাপ তো আর ওদিকে চাই না, কিন্তু আমার দুটো ভাইয়ের মতো। বাপের ভয় না? বাপ কিছু বলবে না বা বাপ যে এরকম দেখবে না? হ্যাঁ, আমার বাপ আমার সামনে বারে দেখলেও চিনতে পারে না। ভয় হলো আমার দুটো ভাইয়ের নিয়ে মানে ওই প্রতিবেশীর যে ইয়েটা, এটাই ভয়। ওই জিনিসটা আমার ও দেখেই থাকে। এখন তাহলে আপনি মাস্ক আনেন না আপনার দোকানে? মাছ আনতাম, এখন আমার দুটো মাস্ক কিনতে হবে। এখন ওখানে চল দেখে আসি। এখানে আগে আগে যাবি তুই, যে দেখতে কোথায়? এই যে জায়গায় রাতে যাচ্ছে সেই তো জায়গায়। চলেন, আমার ভয় লাগছে সামনে। এখন তো আকাশে মেঘ রয়েছে। থাক না, আমরা যাবো দেখেই সব, বাইরেতে দেখে আসলে টাকা নেবে? টাকা আমার কাছে 100 টাকা মতো হবে। গাছিতে বস, গাছিতে বস। হচ্ছে বনের ভিতর 200-500 টাকা সবসময় রাখবে। টাকাটা আমি এখন রাখি, টিকিটাকে আমার কাছে রাখি। কি জন্য বলতো? গালের ভিতর তোর দাঁত, দাঁতেরে তুই মনে যতন করে মাজিস, কিন্তু ফাঁক পালে দেবটাই কামাচ্ছে। তা তোর দেহ যেরকম, দেহটা ওরকম। আবার কালকে আমার কাছে যে বৃষ্টি আসবো কি করে, যদি বৃষ্টি হয় না, আমি সেটা থেকে আমি আসছিলাম বলছি কেন আপনি এক সপ্তাহ থাকবেন, এক মাসে 2 দিনের জন্য বাদ দেন, দেখে নেন আমি আসি সারাদিন বৃষ্টি বলতে হোক, সারাদিন বৃষ্টিতে আসবো, বৃষ্টিতে বলে ভালো বলিস হোক, আপনি আসবেন না, আপনি বাহানা করতেছেন না, আপনি কথা দিয়েছেন, কিন্তু মুসলমানের জোবান, আপনি কথা দিয়েছেন আপনি আসছেন। আমাদের কাছে কাছে আসেন, আপনি ঢাকায় আসেন, তাহলে আমারও একটু সুবিধা হবে আপনার। আমি তো আমি ঢাকায় কেন যাবো, আমার কেউ নেই, আমি কোথায় যাবো, আপনি যশোরেই আসতে পারেন। আর বৃষ্টি হবে হোক, সারাদিন বৃষ্টি, আপনি 2 দিনের জন্য এসেছেন, 2 দিনে বাঁচবে না। তো আমারও বললো কি ও 12 ঘন্টা লাগবে নাকি আসতে, ও এ করেছে। তো এবার হলো ও বলছে আমি সারা রাত ট্রেনে থাকবো, সকালে এসে নামবো, সকালে এসে নেমে হোটেলে যে কয়েক ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ওই দিন সারাদিন ঘুরে ফিরে রাত থেকে পরের দিন আবার ঘুরে ফিরে তার ওই দিন রাত্রিরে নামবো, পরের দিন রাত্রিরে নামবো। দিয়ে মানে ওর অফিস নাকি 2 দিন
ওখান থেকে বাসায়ও যাবো না, আমার অফিস করে তারপরে আমি বাসায় এসে বসবো। আমার 2 দিনের বেশি ছুটি দেবে না। রাতে ফোন করিলে আমার কাছে শোন, আমি যেটা বলি না আমার কষ্ট হয় কি জানিস, তোর হলো ঠকবি থাকবি আর ঠকার জায়গা নেই। আমার তাও ছেড়ে তোর গেছে কাকা। তোর এইগুলো না, না কাকা, রাতে কথা শুনি, কিন্তু পরশু দিনকে বিকেলে কথা কইলাম। বিকেলে কথা বললে হবে না, সন্ধ্যায় বাড়ি কথা বলে। ছিল, হ্যাঁ, ও তো বাড়ি ছিল, ও ঘরে ছিল। ওর মা পাশে এসে কথা বলতে আমি শুনতে পাচ্ছি। কাকা আপনি ভয় পেন না তো, প্লিজ, আমার ভয় লাগবে। পরে বলবি যে কাকা আপনি তো বলেননি। না, আপনার আমি দই দেবো না। আমি কোনো সময় নিজের এর জন্য আমি অন্যরে করি না, কারণ এটা আমার কথাটা। দেখুন আমি ঠকি, আমি জীবনে কম ঠকিছি, তা আমি যদি ওইভাবে মানুষের দই দিতে যাই তাহলে এই পৃথিবীর সবাই দোষী। আচ্ছা চল দেখি। এই পৃথিবীর সবাই দোষী যদি আমি সেভাবে করে দই দিতে যাই। রাগ উঠেছে আমার কাছে, আল্লাহর রহমতে মনে হচ্ছে উঠেছে। এতে দিয়েও গালাগালি দিয়েছিস আমাদের। না, এটার জন্য হ্যাঁ, আমি মাখাতে গেলাম কলে হাত দেবেন না, সবেন না। না, গালাগালি দেবো কেন? একটা না কথা। শোন, আমি কাকা, একটু অন্যদিকে চলেন, হাঁটতে হাঁটতে যে কথা বলে আমার ভয় লাগছে। ওই যে জুয়ান মানে না, তোর সাথে গেলি তো আমার তো সবাই চেনে যে বিমান হইতে, তাহলে তোরে যে বলতে পারে আমার তো সেটা জানি ভাই, দেখতে পাই কিটা গেল কি কাকা, কর। ওই দিন আপনি মাফ করবেন, আপনারা শুনে গেলেন। আমার তেমনি সমস্যা না, পরে বুঝতে পারবেন না যে আপনি ছিলেন সাথে। তুই যদি উন্মুক্ত জায়গায় যাস আমার একটু কষ্ট হবে কিরকম। দেখ, কথা বলতে পারবেন। একা মানুষ কতক্ষণ আর অভিনয় করা যায়। আর ধরো ইয়ে করলে গেলাম কারো নিয়ে গেলে সেটা হলো সাক্ষীও থাকবে, তখন যদি অ্যাক্সিডেন্ট হয় তখন হয়তো তোর সুকীর্তিটা প্রকাশ করবে না, কুকীর্তিগুলো আর কি পোস্টারিং করে ধরবে। তখন তুই মনে করিস কাকারে আমি ই করলাম, কাকা তো কোনো কিছু লিক করে না, কিন্তু কাকা যারা নিয়ে গেছে তার জন্য আমার জীবনটা। কাকা, আমার এইদিকে আল্লাহর রহমতে যা চল সামনে আছে মোটামুটি ঠিক আছে। আমার কিন্তু একটা ওই সব ঠিকানাগুলো কি ঠিক আছে কিনা সেরকম। ঠিকানাগুলো না, তুমি রাতের তথ্যটা নাও যে আসলে সে বিবাহিত কিনা, আমার জানতে হবে এইটা। অনলাইনে আপনি খোঁজ নেন না, আমি আমার কি তুমি করে দেখো নেব? যে নম্বর দিছে, তুমি দেখো নম্বর ই করো, এই দেখো দেন আমি কল দাও, দিয়ে দেখো। না খুলবে ফোনটা। আমি ওর কাছ থেকে আসলে ওর যদি ও আবার সিম আরেকটা খুলে না ঠিক আছে, আমার তো সেই জিনিসটা আমার কাছে আর ওকে রাজি হবে না। আপনি যে কথাটা বললেন যে ওর মার সাথে কথা বলতে আমার সন্দেহ। সেরকম আঙ্গিকি দিয়ে এগুলো আমি শিখিয়ে দেবো। এটা দেন, আমি কি করবো? সবসময় কম কথা বলবে দেখ, আর আকর্ষণটা এরকম দিবি দেখ। এখন না কাকা, নিজেতেই হলো আমি মেসেজে কথা বললেও ফোন দিতে চাই, নিজেতেই ফোন দেয়, আকর্ষিতটা অডিও কলে ভিডিও কলে। এই কালকেও পরশু দিনকে করছিল, কালকেও করছিল, আমি কথা কই নিচ্ছি।